আমাদের এই ফোনটার সমস্যা হচ্ছে যখন আমরা ফোনটা অন করি এই মুহূর্তে ফোনটা ভাইব্রেট হয়েছে কিন্তু ফোনের কোনো ডিসপ্লেতে কিছু আসে না, ওই যে একবার একটু হালকা লাইট আসছে, তাই না? এই অবস্থায় আমরা একটা টর্চ লাইট দিয়ে দেখবো যে এখানে কোনো কালার দেখা যায় কিনা। ওকে, এখানে লাইট মেরে দেখবেন যে কোনো ডিসপ্লেতে গ্রাফিক দেখা যায় কিনা। যদি ডিসপ্লেতে গ্রাফিক দেখা যায় তার মানে হচ্ছে ফোনের লাইটিং সমস্যা। আর যদি এমন হয় যে ফোনের মধ্যে কোনো গ্রাফিক্সই দেখা যায় না, যেমন এখানে আমরা কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না, যেমন ফোনটা অন হওয়ার পর এখানে রিয়েলমি লেখা দেখার কথা, সাপোজ ধরেন লাইট নষ্ট হয়ে গেছে, আপনার একটা লাইটিং ব্যানার আছে, যেমন এটা আমার লাইট নষ্ট হয়ে গেছে, তো আমি কি এটা লাইট মারলে তো অন্তত পক্ষে আমার এই কালারটা আমি দেখতে পারবো, তাই না, ডিসপ্লের ভিতর থেকে। একইভাবে এই ফোনটা হচ্ছে এখানে আমরা লাইট মারার পর দেখতে পারতেছি যে কোনো কালার দেখা যায় না। যদি কালার দেখা যাইতো তাহলে ফোনের এটা লাইটিং প্রবলেম। কি প্রবলেম? যেহেতু লাইটিং দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে এটা গ্রাফিক্স প্রবলেম। এখন প্রশ্ন হইতে পারে যে যদি গ্রাফিক্স প্রবলেম হয় তাহলে লাইট কোথায় গেল, তাই না? যদি গ্রাফিক্স সমস্যা হয়, আচ্ছা গ্রাফিক্স দেখা যাবে না কিন্তু লাইট কই? তো লাইট হচ্ছে যদি দেখে যে লাইটিং আইসি তার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যে যখন দেখবে যে ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স প্রোভাইড করা হয় নাই তখন সে লাইট দিবে না। কি লাইট দিবে? দিয়ে লাভ কি? দিয়া কোনো লাভ আছে? লাইটিং আইসি হচ্ছে সে অপচয় করে না, প্রয়োজন ছাড়া সে চলে না। আচ্ছা, তো দেখেন এই যে সমস্যাটা আমি বুঝাইলাম, এখন এটা যদি আমি বোর্ডের মধ্যে লেখা বুঝাইতাম বা থিওরিক্যাল ভাবে যদি আঁকাআঁকির মাধ্যমে যদি শিখাইতাম তাহলে কি সমস্যা বুঝতে পারতেন কেউ? জাস্ট টপিক বুঝতে পারতেন, বাট সমস্যা কোন জায়গা থেকে কাস্টমার আসলে আপনি কিছুই বুঝতেন না, আপনি কনফিউশন হয়ে যেতেন। তাই হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে শিখাবো। আজকে গ্রাফিক্স সমস্যা শিখাবো, আগামীকালকে লাইটিং, তারপরের দিন হচ্ছে চার্জিং এর যত সাবজেক্টগুলো আছে এইভাবে স্টেপ বাই স্টেপ, তারপর হচ্ছে আমরা নেটওয়ার্ক সেকশন, ডেট সেকশন, প্রত্যেকটাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্র্যাকটিক্যাল ভাবে শেখার জন্য। আচ্ছা, তো এই ফোনটা সমাধান করার জন্য কয়েকটা ধাপ আছে। প্রথমে আমরা ডায়াগ্রাম সম্পর্কে অবগত হব, তারপর হচ্ছে আমরা এই ফোনটা আমরা প্র্যাকটিক্যাল ভাবে ওকে কইরা তারপর সবাইকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম থেকে নার্জো 50 ক্লিক করব, তারপর হচ্ছে এখানে হার্ডওয়্যার সলিউশন, তারপর হচ্ছে এখানে আমরা দুইটা অপশন পাইতেছি, এলসিডি লাইট, এলসিডি হচ্ছে গ্রাফিক সমস্যা, এলসিডি লাইট হচ্ছে লাইটিং সমস্যা। তাহলে আমরা কোন জায়গায় ক্লিক করব? এলসিডি তে। ওকে, আচ্ছা, যদি এই রকম সমস্যা হয় ফার্স্ট অফ অল একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করে দেখা উচিত, নতুন ডিসপ্লে দিয়ে। এমন হইতে পারে ডিসপ্লেটা নষ্ট থাকার ফলে আপনার সমস্যা হয়েছে নাকি, তো যার কারণে আগে আমরা নতুন ডিসপ্লে দিয়ে চেক করব, যেটা অলরেডি চেক করা হয়েছে, তাই না? আচ্ছা, অলরেডি আমরা ডিসপ্লে দিয়ে চেক করার পরেও কি সমাধান হয় নাই, তার মানে সমস্যা কোথায়, ডিসপ্লেতে নাকি মাদারবোর্ডে? মাদারবোর্ডে। আচ্ছা, তাহলে দেখি একটু ডায়াগ্রাম থেকে। তো নতুন ডিসপ্লে লাগিয়ে দেখার পরেও যখন সমাধান হয় না তখন হচ্ছে আমাদের ডায়াগ্রাম দেখে কাজ করতে হবে। আগে বুঝতে হবে এখানে কোনটা কি লাইন, তারপর হচ্ছে আমরা কাজ করব, ঠিক আছে? এখানে সাধারণত লাইনগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কুল টেস্টিং এর লাইন আর একটা হচ্ছে হট টেস্টিং এর লাইন। যেই লাইনগুলোর নামের মধ্যে ভি লেখা থাকবে ওটা হচ্ছে হট টেস্টিং এর লাইন, আর যেই লাইনের নামের মধ্যে কোনো ভি নাই সেটা হচ্ছে কুল টেস্টিং এর লাইন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই লাইনের মধ্যে কোনো, এখানে যতগুলো লাইন আছে দেখতে পারতেছেন অনেকগুলো লাইন, এখানে কি কোনো ভি আছে? তাহলে এগুলো কিসের লাইন? কুল টেস্টিং এর লাইন, রাইট। তো এই লাইনগুলোকে বলা হয় হচ্ছে মিপি লাইন। কি লাইন? আচ্ছা, এগুলো হচ্ছে সিপিইউ থেকে আসে। দেখেন এই যে সিপিইউ হচ্ছে এটা, এই সিপিইউ থেকে প্রথমে রেজিস্টর সিরিজ হইয়া, রেজিস্টরের কাজ সবাই জানেন? আচ্ছা, সিপিইউ থেকে কি হয়, সিরিজ হইয়া লাইনগুলো চলে গেছে কোথায় দেখি আমরা, কানেক্টরে চলে গেছে। আচ্ছা, এই লাইনগুলোর মাধ্যমে হচ্ছে ডিসপ্লেতে কালার আসে, ঠিক আছে? ডিসপ্লের সিপিইউ থেকে যে সিগন্যাল লাইনগুলো আসা উচিত সেই লাইনগুলো এখানে প্রোভাইড করে, আর এই লাইনগুলো চলার জন্য তো একটা শক্তি দরকার, তো সেই শক্তির জন্য হচ্ছে এখানে দেখেন তিনটা লাইন দেখা যাচ্ছে, নাম এলসিডি ভিএসপি ভিএসএন ভাইও 18। ভি আছে? তিনটার সাথে আছে না? আচ্ছা, তো এই লাইনগুলো
এখানে ভাইও 1.8 যেটা লেখা আছে 18 লেখা যেটা আছে এই লাইনটা হচ্ছে আমাদের এই যে কানেক্টরের কয় নাম্বার লাইন 5 নাম্বার। এই লাইনটা যখন আমরা হট টেস্টিং করব তখন এখানে 1.8 ভোল্টেজ পাবো, ঠিক আছে। যদি আমরা কম পাই বা যদি নাই পাই তাহলে হচ্ছে এটা নষ্ট, সোজা কথা। আচ্ছা, এখানে বিএসপি এবং বিএসএন লাইনের মধ্যে পাবো হচ্ছে 5 ভোল্ট অথবা 6 ভোল্ট। দুইটা লাইনে আমরা 5 ভোল্ট 5 ভোল্ট পাবো, ঠিক আছে, বা 6 ভোল্ট 6 ভোল্ট পাবো। মাল্টিমিটার দিয়ে মাপলে দেখবেন একটার মধ্যে 5 ভোল্ট দেখাইবে আর একটার মধ্যে -5 ভোল্ট দেখাইবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই সেম নামটা বিএসপি এবং বিএসএন এটা হচ্ছে একটা মিডিয়াটেক ফোনের আইসি, ঠিক আছে। এটা কি মিডিয়াটেক সিপিইউ। মিডিয়াটেক সিপিইউ আলাপ যে ফোনগুলো, এই ফোনের যেই গ্রাফিক্সের লাইন থাকে এটার নাম থাকে বিএসপি বিএসএন। আর যদি আমরা কোয়ালকম চেক করতাম, কোয়ালকমের যদি কোনো বোর্ড হইতো তাহলে সেম লাইনের নাম থাকতো এভিই এভিডিডি, ঠিক আছে। সহজ কথা, এই তিনটা লাইন আমরা হট টেস্টিং করব। বাকি যে লাইনগুলো আছে যেগুলোর মধ্যে কোনো ভি নাই এগুলো আমরা কুল টেস্ট করব। কুল টেস্ট আমরা সকলে অবশ্যই করতে পারি। ডায়োড রেঞ্জে লাল কালারটা গ্রাউন্ডে রেখে আমরা এই কালো কালারটা হচ্ছে এই লাইনের মধ্যে ধরলে আমাদের 100 কম আসলে শর্ট, যদি এমন হয় যে কোনো কিছুই আসে না তাহলে লাইনটা মিসিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কুল টেস্টিং এর লাইনগুলো এইভাবে আমাদের মাপতে হবে। আর এখানে হট টেস্টিং এর লাইন যেগুলো আছে ভোল্টেজের লাইন, ভোল্টেজের লাইনগুলো আমরা কি টেস্ট করব? তো হট টেস্ট করার সময় এখানে আমরা এটার মধ্যে 1.8 পাইতে হবে আর এই দুইটার মধ্যে 5 থেকে 6 ভোল্টের মধ্যে পাইতে হবে। একটার মধ্যে আমরা 5 ভোল্ট পাবো, এটার মধ্যে মাল্টিমিটার দিয়ে মাপলে -5 ভোল্ট শো করবে। যদি শো না করে এই লাইনটি নষ্ট। আর ভাইও 18 যেটা 1.8 ভোল্টেজের লাইন, এটাও যদি শো না করে তাহলে এটা নষ্ট। যদি এখানে 1.8 এর জায়গায় 1 ভোল্টেজ দেখায় তাহলে কি সমস্যা আছে? আছে সমস্যা। তাহলে এখন দেখেন এইখানে আমাদের যে লাইনগুলো আছে, যদি আমরা কোনো লাইনে সমস্যা পাই, যেমন ভোল্টেজের লাইনে হট টেস্টিং করে আমরা ভোল্টেজ পেলাম না, অথবা কুল টেস্টিং এর লাইনে আমরা লাইনটাতে কোনো রিডিং পাইলাম না বা 100 কম রিডিং যদি পাই, মানে এক কথায় যদি কোনো ফল্ট পাই, তো সেক্ষেত্রে আমরা কি করব দেখেন। এক্সাম্পল, আপনি এইখানে যে গ্রিন না এটা, আচ্ছা, এখানে যে গ্রিন কালার যে লাইনটা, এই লাইনটা আপনি প্রবলেম পাইলেন কি লাইনটাতে কোনো রিডিং আসে না এক্সাম্পল, তখন আমাদের কি করতে হবে, এই লাইনটা কোথায় গেছে সেটা দেখতে হবে। এই লাইনটা কোথা থেকে আসছে দেখেন, এই লাইনটা কিন্তু একটা রেজিস্টর হইয়া আসছে, তাই না? রেজিস্টরটা কিন্তু ব্রিজ অবস্থায় আছে, মানে ব্রিজে আপনি উঠলে কি করবেন, একদিক থেকে আরেক দিকে যাইতে পারবেন, আবার ওদিক থেকে পিছনে আসতে পারবেন। তো এখানে যদি ব্রিজটা ভেঙে যায় তখন কি হবে? তখন কি হবে? যোগাযোগ বিচ্ছিন্ন হবে। হট টেস্টিং কুল টেস্টিং করার পরবর্তী ধাপ হচ্ছে কম্পোনেন্ট টেস্ট করা, ঠিক আছে। তো এখানে আমাদের কম্পোনেন্ট যেটা আছে এই লাইনের সাথে সম্পৃক্ত, যেমন একটা রেজিস্টর, এইটা আমরা মাল্টিমিটার দিয়ে মাপবো। যদি মাপার পরে সমস্যা পাই এখানে আমরা একটা জাম্পার করে দিব, ঠিক আছে। যদি সমস্যা না পাই তাহলে হচ্ছে আমাদের লাইনটা সামনে কোথায় গেছে সেটা দেখতে হবে। সামনে গেছে কোথায়? সিপিইউ। তখন আপনার এই সিপিইউটা রিভলভ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এতটুকুই সমস্যা। এই ফোনটা এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে কাজ করে প্রবলেমটা ফাইন্ড আউট করি, তারপর এটা সমাধান করি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা লাইনগুলো কুল টেস্ট করব, ঠিক আছে। প্রথমে আমরা মাল্টিমিটার এখানে ডায়োড রেঞ্জে নিব, ঠিক আছে। ডায়োড রেঞ্জে কিভাবে নেয় একটু দেখান তো আবার। আচ্ছা, এখানে বাজার মোডে এসে তারপর হচ্ছে হলুদ বাটনটা ক্লিক করতে হয় নাকি? ব্যাস, এখন আমাদের ডায়োড রেঞ্জ চলে আসছে, একটু জুম করেন। তো এটা হচ্ছে ডায়োড রেঞ্জ। ওকে, আমরা এখন মাপামাপি শুরু করি। তো রেড কালার যে পয়েন্ট আছে আমাদের, এটা হচ্ছে কোথায় থাকবে? গ্রাউন্ডে, কুল টেস্ট করার জন্য। তারপর হচ্ছে আমরা এখানে মাপামাপি শুরু করব। তো লাইনগুলো হচ্ছে আমাদের কয়টা, কোন লাইনটা দেখি একটু ডায়াগ্রাম থেকে আপনি দেখে দেখে লাইনগুলো মাপবেন। 2 3 মানে একটার পরে গ্যাপ দিয়ে, বুঝতে পারছেন? তাহলে আমরা লাইনগুলো মাপা শুরু করি। ডিসপ্লের দ্বিতীয় নাম্বার লাইন থেকে শুরু। কত আসছে? 457। পরেরটা কত আসছে? 458। তারপর 457। তারপর 460। ঠিক আছে, তারপর 460। তারপর 460। তার মানে ঠিক আছে নাকি? জি স্যার। তারপর 459। তারপর 459। ঠিক আছে, তারপর 457। তারপর 459। তাহলে নিচের লাইনগুলো আমাদের কি ওকে আছে, তাই না?
এবার আমরা উপরের কুল টেস্টিং এর লাইনগুলো দেখি। দুইটা আছে, 1 2 3 4 5 6 7। 7 নাম্বার লাইনটা কত আসছে? 1000 আসছে নাকি? ঠিক আছে, তারপরেরটা? তাহলে এখানে কুল টেস্টিং এর লাইন সব ঠিক আছে নাকি? কুল টেস্টিং এর লাইন যদি ঠিক থাকে, এখন আমরা হট টেস্টিং করব। তো হট টেস্টিং করার নিয়ম হচ্ছে ডিসপ্লে লাগানো অবস্থায় আপনার ওই লাইনগুলো মাপতে হবে। ঠিক আছে, হট টেস্টিং মানে কি? রানিং অবস্থায় ভোল্টেজ মাপাকে হট টেস্টিং বলে। আপনি যদি গ্রাফিক্স এর লাইন মাপতে চান, ডিসপ্লে লাগানো অবস্থায় মাপতে হবে। টাচের লাইন মাপবেন ডিসপ্লে লাগানো অবস্থায়। নেটওয়ার্কের লাইন মাপলে সিম লাগানো অবস্থায় ফোন রান কইরা তারপর মাপতে হবে। সাউন্ড আইসির আশেপাশের ভোল্টেজ মাপবো, গান বাজাইয়া তারপর মাপতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেকশন কি রানিং অবস্থায় মাপতে হবে। তো আমরা এখানে মাপার জন্য দেখি আগে এই লাইনগুলো আমরা যদি ডিসপ্লে লাগানো অবস্থায় মাপতে যাই, তখন কিন্তু লাইনগুলো মাপা সম্ভব না, ঢেকে যাবে লাইনগুলো, তাই না? এখানে আমরা লাইনগুলো দেখতে পাবো না। সো এজন্য আমরা কি করব, এই লাইনটা অন্য কোথায় কমন আছে সেটা দেখে তারপর ওইখানে আমরা মাপবো। বুঝতে পারেন নাই? আচ্ছা, তাহলে এই লাইনটা আছে হচ্ছে এই টিনের মধ্যে, এই টিনটা একটু হালকা কাটতে হবে আমাদের। এখন আমরা হট টেস্টিং করব, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে এই টিনটা উঠাই নিয়েছি কিছুটা। এখন দেখেন মাপার জন্য কি করতে হবে। আচ্ছা, হট টেস্টিং করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা ভোল্টেজ মোডে রাখবো, 200 তে রাখবেন অথবা 20 এ রাখবেন। জি স্যার। তারপর আমরা একটু ডায়াগ্রামের দিকে তাকাই। জি স্যার। এখানে আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার লাইনটা এই ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটরের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের এই যে এই ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটর। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আমরা হট টেস্টিং করব। হট টেস্টিং করার নিয়ম হচ্ছে ফোনটা রানিং অবস্থায় আমাদের টেস্ট করতে হবে। যেমন আমরা এখানে ব্যাটারি লাইনটা কানেকশন দিলাম, তারপর আমরা ফোনটা এখন অন করব। অন করলে অবশ্যই ফোনটা ভাইব্রেট হবে, আর ডিসপ্লেটা লাগানো অবস্থায় অন করব। ঠিক আছে, এখন আমি ফোনটা অন করতেছি, ফোনটা ভাইব্রেট হয়েছে, তার মানে অন হয়েছে। এখন আমরা ভোল্টেজ মোডে রাখার পর একটা লাইন রাখবো গ্রাউন্ডে। আপনি লালটা রাখেন বা কালোটা রাখেন, নো প্রবলেম। আমি লালটাই রাখলাম, যেহেতু কুল টেস্টিং এর সময় আমরা লালটা রেখেছিলাম। জাস্ট এমনিই রাখতে পারেন যে কোনো একটা। আচ্ছা, এরপর আমরা কাঙ্ক্ষিত ক্যাপাসিটর, যেখানে আমাদের ভিএসপি অথবা ভিএসএল 90 পাওয়া যাবে, কত ভোল্ট পাচ্ছি? -5.3। তারপর আরেকটা একটাতে আমরা প্লাস ভোল্ট পাবো, একটাতে মাইনাস। তো মাপার পর এখানে দেখতেছি একটার মধ্যে মাইনাস আসছে, তাই না? মাইনাস কত আসছে? মাইনাস 0.1। আর এটার মধ্যে প্লাস 5.5। প্লাসটা তো আর উল্লেখ থাকবে না। আচ্ছা, তাহলে এর মানে কি আমাদের এই হট টেস্টিং এর এই লাইনটা ভালো আছে। আচ্ছা, এবার আমরা 1.8 ভোল্টেজের লাইনটা মাপি। 1.8 ভোল্টেজের লাইনটা হচ্ছে আমাদের এই যে এই বড় ক্যাপাসিটরের পাশেরটা। তাহলে আমরা এখান থেকে মাপি। আমরা একটা লাইন গ্রাউন্ডে রাখলাম, ফোনটা যেহেতু রান আছে, এই যে এই ক্যাপাসিটরটা, ঠিক আছে, দেখা যায়? জি স্যার। 1.5 কত আসছে? 1.8 আসছে। তার মানে কি হট টেস্টিং এর সব লাইন ভালো আছে না নষ্ট? ভালো আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি ডিসপ্লে খোলা অবস্থায় মাপি, যেমন এই যে হট টেস্টিং এর আমরা লাইন মাপতেছি, কোনো ভোল্টেজ আছে না স্যার। এখন আপনি চেক করলেন, কিন্তু আপনার খেয়াল নাই যে ডিসপ্লে লাগানো অবস্থায় মাপতে হয়। আপনি মাপার পর দেখলেন 0 আপনি গ্রাফিক এসি চেঞ্জ করা শুরু করলেন, তাইলে কিন্তু আপনি মারা খাবেন নাকি? যেহেতু আমাদের ফোনটার হট টেস্টিং কুল টেস্টিং এর লাইন ভালো আছে নাকি, হট টেস্টিং কুল টেস্টিং করে আমরা সবকিছু পাস, কোনো কিছু আমরা ফল্ট পাই নাই। তো পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই লাইনের সাথে সম্পৃক্ত কোনো কম্পোনেন্ট চেক করা। ঠিক আছে, যদি দেখা গেল কম্পোনেন্ট চেক করার পরেও কাজ না হয়, তখন হচ্ছে আমাদের আইসি রিও ট্রিবল চেঞ্জ করতে হবে। যেমন এক্সাম্পল ধরেন, গ্রাফিক্স এর যে ভোল্টেজ গুলো আপনি ঠিকভাবে পেলেন না, তখন আগে গ্রাফিক্স এর লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট গুলো চেক করতে হবে। তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনার কম্পোনেন্ট যদি সমস্যা না পাওয়া যায়, আইসি রিও ট্রিবল চেঞ্জ করতে হবে। তাইলে গ্রাফিক্স এর লাইন তো আমরা ওকে পাইছি, তাই না? ভোল্টেজ আসছে না ঠিক মতো, তার মানে ওই লাইনের কোনো কম্পোনেন্ট সমস্যা নাই। কুল টেস্টিং এর লাইনের যে কম্পোনেন্ট গুলো, এগুলো আমরা চাইলে চেক করতে পারি। ঠিক আছে, চেক করে দেখতে পারি যে কোনো মিসিং বা কোনো ফল্ট আছে কিনা। আচ্ছা, দেখি তাহলে। দেখার পর যদি সমস্যার সমাধান না হয়, তখন আমরা আইসি রিবল করব, সিপিইউ রিবল করে দিব।
যদি কোনো জায়গায় সমস্যা না পান, কম্পোনেন্টও সমস্যা নাই, হট টেস্টিং কুল টেস্টিং ও সমস্যা নাই, নতুন ডিসপ্লে লাগাও দেখছি তারপরেও সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা পাই না খুঁজা, তার মানে বুঝতে হবে লাইনটা সিপিইউ থেকে লুজ কানেকশন আছে। ঠিক আছে, সিপিইউ থেকে কি আছে দেখেন এখানে লাইনগুলো সিপিইউ থেকে গেছে। এমনও তো হইতে পারে সিপিইউর বলগুলা লাইনগুলো পায় আবার ছাইড়া দেয়, পায় আবার ছাইড়া দেয়, এরকম হইতে পারে না? তো লাস্ট স্টেপ হচ্ছে সিপিইউ রিমুভ করা। ওকে, আচ্ছা আমরা তাহলে পরবর্তী ধাপ হচ্ছে কম্পোনেন্ট গুলো চেক করা, কারণ এই লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট গুলো লুজ কানেকশন থাকার ফলে আমাদের এই প্রবলেমটা হইতে পারে। তাহলে এখানে আপনি রেজিস্টার মাপার জন্য কোন জায়গায় ধরবেন? 200 কিলো অলরেডি দেওয়া আছে তাই না? আচ্ছা ঠিক আছে, তো 200 কিলোতে রাখার পর আমরা এগুলা মাপি। এখানে সবগুলা রেজিস্টরই আমাদের মাপতে হবে। ভালো আছে? কত? আচ্ছা 00 ওকে আছে। যদি এখানে ওয়েল আসে অথবা নাচানাচি রিডিং আসে তাইলে নষ্ট। এখানে কত আসছে? তারপরে এটা কত আছে? এটা কত? এটা 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 কত? তাহলে কম্পোনেন্ট আমাদের সবকিছু ভালো আছে। আমরা কিন্তু হট টেস্টিং এর কোনো কম্পোনেন্ট কিন্তু চেক করি না, কারণ হট টেস্টিং এর লাইনে যেহেতু ভোল্টেজ প্রপারলি আমরা ঠিকঠাক পাইছি, তার মানে কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যদি কোনো কম্পোনেন্টের সমস্যা না পাই তখন হচ্ছে আমাদের সিপিইউ সমস্যা। সিপিইউ রিভলভ করলে আশা করা যায় ফোনটা ওকে হবে। ঠিক আছে, তাইলে লাস্ট স্টেপ কি? সিপিইউ রিভলভ করতে হবে। আচ্ছা আমরা এখানে 250 হিট রাখবো আর হাওয়া রাখবো হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, হট গানে যতটুকু হাওয়া আছে মিডিয়াম রাখবো, মানে 5 এবং 6 রাখবো। হ্যাঁ এখন আমরা এখানে পেজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে 350 হিট রাখবো। ঠিক আছে, 350 হিট দিয়ে এভাবে চারদিকে ঘুরায় ঘুরায় আমাদের হিট দিতে হবে। আর আমরা এই যে ওপেনার নিছি, এখানে ওপেনারটা হচ্ছে এমন জায়গা দিয়ে ওপেন করব যেখান দিয়ে কোনো কম্পোনেন্ট নাই। ঠিক আছে, যদি থাকে ওই কম্পোনেন্টটা আমরা উঠায় নিব। আগে আমরা রাংগুলো উঠাইতেছি, হ্যাঁ কোনো জাতা দিতেছি না, জাস্ট উপরের রাংগুলো আমরা উঠাবো ব্যাস। ওকে, এবার হচ্ছে আমরা তাড়াতাড়ি হিটটা কমাই দিব। আগে ছিল 350, এখন দিব হচ্ছে 320। তারপর হচ্ছে আমরা এখানে যেই পেস্টগুলো আছে এগুলো আরে উঠাবো আস্তে আস্তে। আচ্ছা যদি এটা উঠাইতে প্রবলেম হয় একটু,
তখন হচ্ছে একটু হট গান দিয়ে এভাবে হিট দিয়ে নেবেন, হালকা 300-তে হিট রেখে এভাবে হিট দিবেন পেছন দিকে, বলের দিকে না, হ্যাঁ উপরের সাইডে হিট দিবেন। ব্যাস, এইবার আমরা কাজ করি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে পেস্টটা হচ্ছে টিস্যু দিয়ে এইভাবে তেলটা ছাকতে হবে আমাদের, ঠিক আছে। তেল কি করতে হবে? ছাকতে হবে। পুরি ছাইকা খাইছেন কেউ জীবনে? টিস্যু দিয়ে। আচ্ছা, তাহলে এভাবে তেলটা ছাকতে হবে, ওকে। আচ্ছা, ওকে। তারপরে এই যে 5 পাল্লা বা 6 পাল্লা টিস্যুটারে নিচে রাইখা উপরে হচ্ছে পেস্ট এবং প্লেট, একটা বাঁকা টুইজার লাগবে। বাঁকা টুইজারটা আপনি ঠিক এইভাবে ধরবেন, ঠিক আছে, দুই দিকে অ্যারাউন্ড। এখানে আমরা টুইজার দিয়ে আলতো ভাবে ধরলাম, বেশি জোরেও চাপ দিব না, আবার একবারে স্লোলিও না। আচ্ছা, তারপর হচ্ছে পেস্ট উপরে রাইখা এভাবে ঘুরাই দিবেন, কোনো দিকে যেন আগলা না থাকে, অবশ্যই টুইজারটা ধরা অবস্থায় থাকতে হবে। আচ্ছা, আমরা হিট হচ্ছে যেহেতু আইসির সেলসিয়াস কম, 250 হিট দিলেই যথেষ্ট। হাওয়া থাকবে 3-এ, 250, ঠিক আছে। হিট কত? আপনি হট গানে হিট দিবেন কত? 250, আর হাওয়া কত? 3-এ। ব্যাস, তারপর আপনি এভাবে হিট দেন। ওকে, আমাদের রিভলিং কমপ্লিট। তাহলে আমরা আইসিটা ঠিক এইভাবে বসাইলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা ডিজাইনটা দেখে তারপর হচ্ছে বসাইলাম। ওকে, আচ্ছা, আর একটা কথা শুনেন, অনেক সময় অনেকে এটা ভুল করে। এই যে আমি যেটা দিয়ে হচ্ছে ঘুরাইলাম আইসিটা, আমার হাতে একটা টুইজার, একটা হচ্ছে কাটার, নাকি? তো এখানে অনেক সময় যদি হালকা রাং থাকে বা হালকা যদি রাঙের যেই পেস্ট, রিভলিং পেস্ট থাকে, ভিতরে ঢুকে গেলে কিন্তু শর্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা খেয়াল করবেন। তারপর হচ্ছে আমরা এখন নচ পয়েন্ট মিল রেখে, নচ পয়েন্ট যেই দিকে ছিল এবং ডিজাইনটা মিলিয়ে তারপর হচ্ছে বসাইবেন। হিট হচ্ছে সর্বোচ্চ এখানে আপাতত 300 দিব, আর হাওয়া দিব হচ্ছে 3-এ, ওকে। তারপর হচ্ছে আমরা এখানে হিট দিতেছি। তাহলে কুল টেস্টিং, হট টেস্টিং করার পর যদি কোনো প্রবলেম না পান, ঠিক আছে, তাহলে কি করবেন? আগে কম্পোনেন্ট টেস্ট করবেন। কম্পোনেন্ট টেস্ট করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সমস্যা কোথায়? সিপিইউ। কি সমস্যা হতে পারে? সিপিইউর যে বলগুলো থাকে, এইগুলা হয়তো কোনো জায়গায় লুজ কানেকশন থাকতে পারে, যার ফলে আমরা লাইন মাপলে, কুল টেস্টিং করলে রিডিং ঠিক পাই, কিন্তু আমাদের প্রপারলি ফোনটা রানিং হয় না, নাকি? আচ্ছা, হ্যাঁ, টাচ কাজ করে তো নাকি? যদি আবার টাচ না কাজ করতো, তাহলে আবার টাচের লাইন, হট টেস্টিং, কুল টেস্টিং, কম্পোনেন্ট টেস্ট, আইসিডি চেঞ্জ। তবে তার আগে কি করতে হবে? নতুন ডিসপ্লে লাগিয়ে চেক করতে হবে, ওকে। টাচের ক্ষেত্রেও সেম প্রসেস, শুধু টাচ না, আরো বিভিন্ন রকম প্রবলেম আছে যেগুলোর ক্ষেত্রে এই একই প্রসেসে আমাদের কাজ করতে হয়। যার কারণে আমাদের এই যে ফোনটা ঠিক করার পেছনে, এখানে আমাদের ঠিকভাবে মাল্টিমিটারের মাপটা বুঝতে হবে, হ্যান্ড স্কিল ভালো থাকতে হবে, যাতে আমরা কম্পোনেন্ট ঠিকভাবে মাপামাপি করতে পারি এবং আইসিটা রিবোলিং প্রপারলি ভাবে করতে পারি, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আমাদের জানা থাকতে হবে যে সমস্যাটা পার্ট বাই পার্ট কিভাবে সমাধান করতে হয়, এবং আমাদের ডায়াগ্রাম বুঝতে হবে। অনেক সময় আমরা দেখা গেল সাপোর্ট পাবো না, তখন আমাদের স্কিমেটিক দেখে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে।